হ্যালো স্টুডেন্টস, আমরা দশম শ্রেণীর অঙ্ক শুরু করেছিলাম। দশম শ্রেণীর একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কোর্সে দেখি 1.1 যেটা আছে শুরু করেছিলাম। তো এর আগের ক্লাসটা যারা যে প্রথম আছো ফার্স্ট ক্লাসটা অবশ্যই দেখবে, তো থিওরি তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হবে। যে সমস্ত ক্লাস 10-এর যা যা সমস্ত কিছুই তোমরা আমাদের যে প্রোফাইল চ্যানেলের প্লেলিস্টে চলে যাবে, সেখানে সমস্ত কিছু পাবে, সমস্ত কিছু সলভ করা পাবে। আমরা 1.1-এর 1 থেকে 4 পর্যন্ত করে নিয়েছিলাম এর আগের ক্লাসে। আজকে 5 থেকে শুরু করব। তাহলে দেখো 5 থেকে শুরু করছি। 5-এর অঙ্ক যেটা বলেছে, 5-এর অঙ্ক যেটা বলেছে যে 5-এর দাগের নিচের বিবৃতিগুলি থেকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করি। একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করতে হবে। কিছু বিবৃতি বলে দিয়েছে। 5-এর দাগের একটা দেখো, বলেছে যে 42কে এমন দুটি অংশে বিভক্ত করি যাতে এক অংশ অপর অংশের বর্গের সমান হয়। তাহলে 42কে দুটো অংশে ভাগ করতে বলেছে। 42কে মানে 42কে এমন দুটি অংশে বিভক্ত করি যাতে এক অংশ অপর অংশের বর্গের সমান হয়। তাহলে আমরা ধরে নিচ্ছি যে একটি অংশ অপর অংশের বর্গ ধরে, তাহলে যেহেতু একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, আমরা দুটো অংশ, একটা অংশ এক্স একটা অংশ ওয়াই এরকম ধরতে পারবো না। যেহেতু একচল বিশিষ্ট, একটাই চল, শুধু এক্স বা শুধু ওয়াই এরকম থাকবে। ঠিক আছে, ধরি একটি অংশ এক্স, অতএব অপর অংশ সমান 42 মাইনাস এক্স। ঠিক আছে, এইটা করলে আমরা করতে এইটা যদি আমরা নেই তাহলে একটাই চল থাকছে। ঠিক আছে, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ একটাই চল থাকছে, এইভাবেই করতে হবে। তাহলে বলেছে যে এমনভাবে বিভক্ত করি যাতে একটা অংশ অপর অংশের বর্গের সমান হয়। তাহলে শর্তানুসারে শুধু দ্বিঘাত সমীকরণ গঠন করতে বলেছে। শর্তানুসারে এক্স স্কোয়ার এইটা হয়ে যাচ্ছে। তাহলে একটার বর্গ অন্যটার সঙ্গে সমান হচ্ছে, একটার বর্গ অন্যটার সঙ্গে সমান হচ্ছে। ঠিক আছে, তাহলে সমীকরণটা যেটা হচ্ছে এখানে এক্স স্কোয়ার, এক্সটা দিকে এলে প্লাস এক্স মাইনাস 42, এইটা আসছে, এইটা দ্বিঘাত সমীকরণ হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার আমরা একটু ক্যালকুলেশন করে দিতে পারি। এই পর্যন্তই কিন্তু বলেছে যে দ্বিঘাত সমীকরণ গঠন করি। সমীকরণ গঠন হয়ে গেছে। হ্যাঁ, দ্বিঘাত সমীকরণ একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করি। এবার তোমরা এটাই সমীকরণ গঠন হয়ে গেল, এটাই কিন্তু অ্যান্সার। এবার তোমরা চাইলে যে সলভ করে দেখিয়ে দিতে পারো। এটা মিডল ফ্যাক্টর করলে আমি রাফলি ক্যালকুলেশন করছি যে প্লাস এক্স আছে, এটা হবে এক্স প্লাস 7 ইন্টু এক্স মাইনাস 6 হবে। পৃথক পৃথকভাবে 0 করলে এক্স ইকুয়াল টু মাইনাস 7 একটা আসবে, এটা অগ্রাহ্য কারণ ঋণাত্মক মান হবে না। ঠিক আছে, আর একটা মান আসছে এক্স ইকুয়াল টু 6। তাহলে যদি 6 হয় তাহলে কি স্যাটিসফাই করছে এখানে? যদি পুট করি তাহলে 6 স্কোয়ার, এটা 6 স্কোয়ার হয়ে যাচ্ছে 36 হয়ে যাচ্ছে, 42 মাইনাস 6, ইয়েস ম্যাচ করে যাচ্ছে, অ্যান্সার ঠিক আছে। তাহলে এটা ঠিক আছে আমাদের। তাহলে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করা হয়ে গেল। ঠিক আছে, বিবৃতিগুলি থেকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করি, এটি নির্ণেয় দ্বিঘাত সমীকরণ বা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। মানটা বের করেও দিতে পারো, কিন্তু এখানে মান বের করতে বলেনি, শুধু সমীকরণ গঠন করতে বলেছে। সমীকরণ গঠন করলেই হবে। ঠিক আছে, নেক্সট দেখো 2-1টা। দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল 143। ক্রমিক ধনাত্মক অযুগ্ম, ধরি দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যা যথাক্রমে 2x, অযুগ্ম যেহেতু বলেছে তাহলে আমরা এমনভাবে নিতে হবে সেখানে x এর মান যাই বসে যেন স্যাটিসফাই করে যায়। আমরা একটা নিচ্ছি 2x মাইনাস 1 এবং অন্যটা নিচ্ছি 2x প্লাস 1। এখানে দেখো মান বসাও, x এর মান যদি 1 বসাই, 2 1 2, 2 মাইনাস 1 1, 2 1 2 প্লাস 1 3, 1 আর 3 ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যা হচ্ছে। যদি 2 বসাই, 4 মাইনাস 1 3, 4 প্লাস 1 5,
3 আর 5 ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যা হচ্ছে, কোনোটা ঋণাত্মকে যাচ্ছে না, ঠিক আছে, যেহেতু ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যা, এক্সটা এখানে ধনাত্মক, ঠিক আছে। তাহলে শর্তানুসারে আচ্ছা যদি শুধু এক্স নিতে, মনে করো এক্স আর এক্স প্লাস ওয়ান নিলে, যে অযুগ্ম তো বলছো, অনেকে ভাবতেই পারে যে এক্স আর এক্স নিলে হবে। এখানে এক্স নিলে এটা যদি আমরা একটা অযুগ্ম নিই 5 নিই, পরে একটা 5 + 1 6 যুগ্ম হয়ে যাচ্ছে, সেই কারণে এই জাতীয় নেওয়া যাবে না, এমন নিতে হবে যেন দুটোই অযুগ্ম হয়, ঠিক আছে। এইরকম নিলে সেই জন্য 2 এর সঙ্গে গুণ করে যোগ বিয়োগ করে নেওয়া হয়েছে, এইটা স্যাটিসফাই করছে ঠিকঠাক, ঠিক আছে। শর্তানুসারে 2x + 1 × 2x - 1 = গুণফলটা বলেছে 2x - 1 × 2x + 1 = 143, এইটা আসছে 2x - 1 × 2x + 1 = 143। এটা সূত্র কি, a - b × a + b স্কয়ার - b স্কয়ার ফর্মুলা, 2x² হচ্ছে 4x² - 1 = 143, বা 4x² - 1 - 143 = 0, বা 4x² - 144 = 0, বা 4 দিয়ে ভাগ করলে x² - 4 3 12 2 24 4 6 24, বাঁ দিকে আসলে 4 3 12 2 24 4 6 24 এইটা আসছে, x² - 36 = 0 আসছে, ঠিক আছে। x² - 36 = 0, এটাই নির্ণয় দ্বিঘাত সমীকরণ। এটি নির্ণয় দ্বিঘাত সমীকরণ, বোঝা গেল। দেখো নেক্সট দেখো, এটা 2 হয়ে গেল, 3 কি বলেছে, দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি 313। দুটি ক্রমিক সংখ্যা, এটা কিন্তু যুগ্ম কি ধনাত্মক, এরকম কিছুই বলেনি, অযুগ্ম ধনাত্মক ঋণাত্মক কোনো কিছু কন্ডিশন উল্লেখ করেনি, শুধুমাত্র ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি। আমরা তাহলে যেহেতু বলছি দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি 313, ধরি একটি সংখ্যা, ধরি 3এরটা আমরা ধরে নিচ্ছি, ধরি একটি সংখ্যা x এবং অপরটি x + 1, ক্রমিক যেহেতু পরপর, ক্রমিক মানে পরপর, একটা 5 হলে তারপর একটা 6 হবে, এখানে কিছু কন্ডিশন যেহেতু উল্লেখ করেনি যে দুটোই অযুগ্ম হবে কি দুটোই যুগ্ম হবে, আগেরটা উল্লেখ করে দিয়েছিল দুটোই অযুগ্ম হবে, সেই কারণে আমরা 2x + -1 একটা 2x + 1 একটা করে নিয়েছিলাম, এখানে কোনো কিছু উল্লেখ করেনি কন্ডিশন, আমরা x আর x + 1 বলে নিয়েছি, ঠিক আছে। এবার বলেছে তাদের বর্গের সমষ্টি 313, শর্তানুসারে x² + x + 1² = 313, বা x² + x² + 2x + 1 = 313, বা 2x² + 2x + 1 - 313 = 0, বা 2x² + 2x - 312 = 0, x দিয়ে যদি ভাগ করো x² + x - 156 = 0, এইটা আসছে x² + x - 156 = 0, ঠিক আছে। এটাই নির্ণয় দ্বিঘাত সমীকরণ, এটাই উত্তর। এবার যদি প্রপার x এর মান চাও যে সংখ্যা দুটো কী কী, তাহলে এখানে মিডল ফ্যাক্টর করলেই অ্যান্সার চলে আসবে, ঠিক আছে। এটি নির্ণয় দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে, এবার দেখো 5 এর দাগেরগুলো হয়ে গেল, কিন্তু 5 এর দাগে 3টেই ছিল, এবার আমরা 6 এর দাগে শুরু করছি। দেখো 6 এর দাগের কি বলেছে, 6 এর দাগের 1-1টা বলছে একটি আয়তাকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 15 মিটার এবং তার দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি, এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। দুটো চল, যে দৈর্ঘ্য একটা x ধরবো প্রস্থ y ধরবো, এরকম দুটো চল রাখা যাবে না, তাহলে দৈর্ঘ্য x প্রস্থ y আলাদা আলাদা ধরলে দুটো চল হয়ে যাচ্ছে, দ্বিঘাত সমীকরণ হয়ে যাচ্ছে, সেই রকম কিন্তু করা যাবে না, একটাই চল রাখতে হবে। তাহলে একটাই আমরা x ধরবো, অন্যটা x + 3 বা x - 3, এরকম যেটা বলেছে সেরকম করবো। দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি, আমরা তাহলে প্রস্থ ধরে নেবো, ধরি প্রস্থ এখানে মিটার একক আছে, ধরি প্রস্থ x মিটার, ঠিক আছে। ধরি আয়তক্ষেত্রের প্রস্থ x মিটার, অতএব দৈর্ঘ্য হয়ে যাবে x + 3 মিটার। এবার কর্ণ বের করার সূত্র উল্টোভাবে দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। ধরি আয়তক্ষেত্রের
প্রস্থ x মিটার। অতএব আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সমান x প্লাস 3 মিটার। ঠিক আছে, তাহলে কর্ণ, অতএব আয়ত ক্ষেত্রের কর্ণ সমান √(x² প্লাস x প্লাস 3² এত মিটার। এটা আসছে। তাহলে বলেছে এবার কর্ণ বলে দিয়েছে 15 মিটার। তাহলে শর্তানুসারে এইটা ইকুয়াল টু 15 হয়ে যাবে, যেহেতু এটাই কর্ণ। তাহলে শর্তানুসারে সমীকরণ গঠন করতে বলেছে, শুধুমাত্র সমীকরণটা গঠন করলে হবে, সমাধান করার দরকার নেই, যেহেতু সমাধান বলেনি। শর্তানুসারে √(x² প্লাস x প্লাস 3² ইকুয়াল টু 15, বা উভয় দিকে বর্গ করলে x² প্লাস x প্লাস 3² ইকুয়াল টু 15² 225। এখানে লিখে দিতে পারো উভয় দিকে বর্গ করে পাই। ঠিক আছে, উভয় দিকে বর্গ করে পাই, বা x² প্লাস x² প্লাস 2ab, তাহলে এটা 6x প্লাস 3² 9 মাইনাস 225, একই দিকে নিয়ে চলে এলাম। তাহলে এটা হয়ে যাচ্ছে, বা 2x² প্লাস 6x মাইনাস এটা 216 হচ্ছে, 225 থেকে 9 বিয়োগ 216, 2 দিয়ে যদি ভাগ করে দিই, বা x² প্লাস 3x মাইনাস 108 সমান 0। x² প্লাস 3x মাইনাস 108 ইকুয়াল টু 0 আসছে। ঠিক আছে, x² প্লাস 3x মাইনাস 108 ইকুয়াল টু 0। তাহলে এটাই নির্ণয়, কি বলেছে এখানে, যে বিবৃতিগুলি থেকে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করি। এটি নির্ণয় দ্বিঘাত সমীকরণ। অতএব এটি নির্ণয় দ্বিঘাত সমীকরণ। দেখো হলো। নেক্সট দেখো 2-এরটা, 1-এর কমপ্লিট হলো। এক ব্যক্তি 80 টাকায় কয়েক কিগ্রা চিনি ক্রয় করলেন। যদি ওই টাকায় তিনি আরও 4 কিগ্রা বেশি, ওই টাকায় তিনি আরও 4 কিগ্রা চিনি বেশি পেতেন, তবে তার প্রতি কিগ্রা চিনির দাম 1 টাকা কম হতো। ঠিক আছে, এটা বলে দিয়েছে, সমীকরণ গঠন করতে হবে। আমরা এখানে ধরে নেব, ধরি 80 টাকায় কয়েক কিগ্রা, আমরা এক্স কিগ্রা চিনির মূল্য 80 টাকা ধরে নিচ্ছি। ধরি x কিগ্রা চিনি ক্রয় করেছিলেন। ঠিক আছে, তাহলে আমরা ধরে নেব x কিগ্রা চিনি ক্রয় করেছিলেন যেহেতু, তাহলে 1 কিগ্রা চিনির মূল্য কত, 80/x, 1 কিগ্রা চিনির মূল্য 80/x। এবার যদি আরও 80/x, যদি আরও 4 কিগ্রা চিনি বেশি পেতেন, তাহলে 80/x প্লাস 4 হয়ে যেত। তখন কত কিগ্রা চিনি পেতেন, 80/x প্লাস 4। তাহলে 80/x মাইনাস 80/x প্লাস 4 ইকুয়াল টু 1 করলেই হবে। ধরি তিনি x কিগ্রা চিনি ক্রয় করেছেন। ধরি তিনি x কিগ্রা চিনি ক্রয় করেছেন। এবার x কিগ্রা চিনি ক্রয় করেছেন, তিনি 80 টাকায় কয়েক কিগ্রা চিনি ক্রয় করেছেন, কয়েক কিগ্রা। তাহলে x কিগ্রা চিনির মূল্য, x কিগ্রা চিনির মূল্য 80 টাকা, 1 কিগ্রা চিনির মূল্য, তাহলে x কিগ্রা চিনির মূল্য 80 টাকা, 1 কিগ্রা চিনির মূল্য 80/x টাকা। 4 কিগ্রা চিনি বেশি কিনলে চিনি হবে সমান x প্লাস 4 কিগ্রা, চিনি হবে x প্লাস 4 কিগ্রা। তখন কি হবে, তখন অতএব তখন x প্লাস 4 কিগ্রা এত কিগ্রা চিনির মূল্য 80 টাকা, 1 কিগ্রা চিনির মূল্য 80/x প্লাস 4 টাকা তখন। ঠিক আছে, এবার দুটোর মধ্যে কোন মানটা বড়, এই দুটোর মধ্যে যেটা হরে কম সেই মানটা বড়, হরের মানটা যেটা ছোট সেটা বড় হবে।
শর্তানুসারে অতএব শর্তানুসারে এটা হয়েছে, ঠিক আছে। এটা বলছে 4 কিগ্রা চিনি যদি বেশি পেতেন, তিনি ওই টাকায় যদি আরও 4 কিগ্রা চিনি বেশি পেতেন তবে কিগ্রা প্রতি চিনির দাম 1 টাকা কম হতো। তাহলে শর্তানুসারে 80/x মাইনাস 80/x + 4 = 1 হয়ে যাবে, বা 80 কমন নিলে 1/x মাইনাস 1/x + 4 = 1, বা এটা লসাগু করলে x × x + 4 লসাগু, এটা x + 4 মাইনাস x = 1/80 হয়ে যাচ্ছে। 80টা এদিকে গেলে, এদিকে গুণ আকারে ছিল, ওদিকে গেলে ভাগ আকারে হয়ে যাবে। এইখানে +x - x কেটে যাচ্ছে, বা 4 এটা গুণ করলে x² + 4x = 1/80, বা কোনাকুনি গুণ করে দিলে x² + 4x = 4 × 8 = 32, 320, বা হয়ে যাচ্ছে x² + 4x মাইনাস 320 = 0। এইটা আসছে, দেখো x² + 4x মাইনাস 320 = 0। তাহলে এটি নির্ণয় দ্বিঘাত সমীকরণ। অতএব এটি নির্ণয় দ্বিঘাত সমীকরণ, এটি নির্ণয় দ্বিঘাত সমীকরণ। দেখো এটাই আসছে, ঠিক আছে। 2 এর অঙ্ক কমপ্লিট হলো। এবার দেখো 3 এর দিকে যাব আমরা। তিনের অঙ্ক কি বলছে দেখি। দুটি স্টেশনের মাঝে দূরত্ব 300 কিমি। একটি ট্রেন প্রথম স্টেশন থেকে সমবেগে দ্বিতীয় স্টেশনে গেল। দুটি স্টেশনের মাঝে দূরত্ব 300 কিমি। একটি ট্রেন প্রথম স্টেশন থেকে সমবেগে দ্বিতীয় স্টেশনে গেল। ট্রেনটির গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি হলে ট্রেনটি দ্বিতীয় স্টেশনে যেতে 2 ঘন্টা কম সময় লাগত। আমরা ধরছি যে প্রথম ট্রেনটি গতিবেগ বেশি, প্রথমে ট্রেনের বেগ x কিমি/ঘন্টা, ঠিক আছে। ধরি প্রথমে ট্রেনের বেগ x কিমি/ঘন্টা, ঠিক আছে। এবার মোট দূরত্ব, দুটি স্টেশনের মাঝে দূরত্ব 300 কিমি। অতএব x কিমি যায় 1 ঘন্টায়, 1 কিমি যায় 1/x ঘন্টায়, 300 কিমি যায় 300/x ঘন্টায়। এইটা একটা সময় নির্ণয় হয়ে গেল, ঠিক আছে, যে x কিমি যদি বেশি হতো। এবার ঘন্টায় 5 কিমি বেশি বেগ, গতিবেগ বেশি হলে, গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি হলে গতিবেগ হবে সমান x + 5 কিমি। x + 5 কিমি যায় 1 ঘন্টায়, তখন তারপরে 1 কিমি যায় 1/x + 5 ঘন্টায়, আর 300 কিমি যায়, তখন কি হচ্ছে 300/x + 5 ঘন্টায় হয়ে যাচ্ছে। দুটোর মধ্যে কোনটা বেশি? নিশ্চয়ই এটা বড় হবে। হরের মান ছোট যেটা, সেটাই বড় হয় সর্বদা, ঠিক আছে। শর্তানুসারে এটা কত হচ্ছে? যদি বেগ 5 কিমি বেশি হতো, সময় কত লাগতো? 2 ঘন্টা কম লাগতো। তাহলে এই ক্ষেত্রে টাইম বেশি লাগছে। অতএব শর্তানুসারে এই যে 300/x মাইনাস 300/x + 5 = 2, বা 300 কমন নিয়ে নিলে এখানে 1/x + 5 = 2, বা x × x + 5, এখানে x + 5 - x = 2/300, 2 × 2, এটা 150, এটা x কেটে গেল, বা এটা 5 এটা হয়ে যাচ্ছে x² + 5x =
1/150 বা এক্স স্কোয়ার প্লাস 5x ইকুয়াল টু 5 15 75 750 বা এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস 750 ইকুয়াল টু 0। এইটা আসছে, দেখো সিম্পলিফাই করে ক্যালকুলেশন করে আমাদের এইটা আসছে। ঠিক আছে, তাহলে এটি নির্ণয় দ্বিঘাত সমীকরণ। অতএব এটি নির্ণয় দ্বিঘাত সমীকরণ, এটি নির্ণয় দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে, হলো 3-এরটা হলো, দেখো 4-এরটা দেখো। একজন ঘড়ি বিক্রেতা একটি ঘড়ি ক্রয় করে 336 টাকা বিক্রয় করলেন। তিনি যত টাকায় ঘড়িটি ক্রয় করেছিলেন শতকরা তত টাকা তার লাভ হলো। এবার এটা থেকেই তার সমীকরণ গঠন করতে হবে। আমরা মনে করছি ঘড়ির ক্রয় মূল্য x টাকা, ঠিক আছে, তাহলে তার শতকরা লাভও x টাকা হয়ে যাবে। ধরি মানে যদি একটি ঘড়ি যত টাকায় ক্রয় করেছেন শতকরা তত লাভ, তাহলে ক্রয় মূল্য x টাকা ধরে নিচ্ছি। ধরি ঘড়ির ক্রয় মূল্য x টাকা, তিনি ঘড়িটি যত টাকায় ক্রয় করেছেন শতকরা তত লাভ হয়েছে। আমরা x টাকায় ক্রয় করেছেন ধরেছি, তাহলে শতকরা x টাকা লাভ হয়েছে হবে। অতএব ঘড়িতে শতকরা লাভ x টাকা। ঠিক আছে, শতকরা লাভ x টাকা। এবার শতকরার কথার অর্থ কি? তার মানে 100 টাকায়, অতএব 100 টাকায় লাভ x টাকা হয়। এখানে কি বলেছে? তিনি ঘড়িটি যত টাকায় ঘড়িটি ক্রয় করেছিলেন শতকরা তার তত লাভ হলো। অতএব 100 টাকায় লাভ হয়, অতএব 100 টাকায় লাভ x টাকা। 1 টাকায় লাভ x বাই 100 টাকা, আর x টাকায় লাভ, কারণ ক্রয় মূল্য x, তো তাহলে এটা x ইন্টু x, তার মানে x স্কোয়ার বাই 100 হয়ে যাচ্ছে, এত টাকা হচ্ছে। ঠিক আছে, এইটা হচ্ছে, তাহলে এইটা হচ্ছে এত টাকায় লাভ হলো, x টাকায় লাভ এতটা। তাহলে শর্তানুসারে বলেছে এত টাকায় বিক্রি করেন। বিক্রি করে মানে ক্রয় মূল্য প্লাস লাভ, বিক্রয় মূল্য। ঠিক আছে, তাহলে শর্তানুসারে অতএব ক্রয় মূল্য প্লাস এটা লাভ ইজ ইকুয়াল টু বিক্রয় মূল্য 336 টাকা, বা এটা 100 লসাগু হলে এটা 100x প্লাস x স্কোয়ার ইজ ইকুয়াল টু 336, বা এটা x স্কোয়ার প্লাস 100x 33600 এইটা আসছে, বা x স্কোয়ার প্লাস 100x মাইনাস 33600 ইজ ইকুয়াল টু 0 এইটা হচ্ছে। ঠিক আছে, তাহলে এটাই নির্ণয় দ্বিঘাত সমীকরণ। দেখো প্রসেসটা দেখে নাও, এটি আমাদের নির্ণয় দ্বিঘাত সমীকরণ। অতএব এটি নির্ণয় দ্বিঘাত সমীকরণ। নেক্সট দেখো, পাঁচেরটা। পাঁচেরটা কি বলেছে দেখি। পাঁচেরটা বলেছে স্রোতের বেগ ঘন্টায় 2 কিমি কম হলে রতন মাঝির স্রোতের অনুকূলে 21 কিমি গিয়ে ওই দূরত্ব ফিরে আসতে 10 ঘন্টা সময় লাগে। এটা থেকেই সমীকরণ গঠন করতে হবে। আমরা ধরে নিচ্ছি স্থির জলে নৌকার বেগ x কিমি পার ঘন্টা। স্থির জলে নৌকার বেগ ধরে নেব, স্থির জলে নৌকার বেগ। এবার স্রোতের অনুকূলে হলে মানে যেদিকে নৌকা যাচ্ছে স্রোতও সেই দিকে, অনুকূলে হলে নৌকার বেগ আর স্রোতের বেগ যোগ হয়, আর প্রতিকূলে হলে মানে স্রোত যদি এদিকে যায় নৌকা এদিকে আসছে, স্রোতটাকে কাটিয়ে আসছে, তাহলে স্রোতের বেগ থেকে নৌকার বেগ মাইনাস করতে হয় প্রতিকূলে হলে। ঠিক আছে, তাহলে এখানে কি বলেছে? স্রোতের বেগ ঘন্টায় 2 কিমি। তাহলে ধরি স্থির জলে নৌকার বেগ
স্থির জলে নৌকার বেগ x কিমি পার ঘন্টা। স্রোতের বেগ 2 কিমি পার ঘন্টা বলা আছে। অতএব স্রোতের অনুকূলে নৌকার বেগ সমান x+2 কিমি পার ঘন্টা। আর স্রোতের প্রতিকূলে নৌকার বেগ থেকে স্রোতের বেগ মাইনাস, ঠিক আছে, এত কিমি পার ঘন্টা বেগ নৌকার, ঠিক আছে। স্রোতের প্রতিকূলে নৌকার বেগ এইটা হচ্ছে। এবার দেখো 21 কিমি যাচ্ছে, 21 কিমি গিয়েই আবার 21 কিমি ফিরে আসবে। তাহলে অনুকূলে, অতএব স্রোতের অনুকূলে x+2 কিমি যায় 1 ঘন্টায়, 1 কিমি যায় 1/x+2 ঘন্টায়। আর 21 কিমি বলেছে, 21 কিমি যায় 21/x+2 ঘন্টায়। স্রোতের প্রতিকূলে x-2 কিমি যায় 1 ঘন্টায়, 1 কিমি যায় 1/x-2 ঘন্টায়। আর 21 কিমি যায় 21/x-2 ঘন্টায়, ঠিক আছে। এইটা আসছে, দেখো এই দুটো আসছে। তাহলে শর্তানুসারে মোট কত সময় লাগে? 21 কিমি গিয়ে আবার ব্যাকে আসতে মোট 10 ঘন্টা লাগছে শর্তানুসারে। অতএব শর্তানুসারে 21/x+2 প্লাস 21/x-2 সমান 10, বা 21 কমন 1/x+2 প্লাস 1/x-2 সমান 10। বা 21 ইন্টু এটা x+2 ইন্টু x-2 যদি লসাগু করি, এখানে হয়ে যাবে x-2 প্লাস x+2 = 10 হয়ে যাচ্ছে। বা 21 ইন্টু এইটা হয়ে যাবে 2 + 2 - 2 কেটে যাচ্ছে, এটা 2x বাই এটা x² - 4 a² - b² ফর্মুলা 10। বা কোনাকুনি গুণ করলে 10x² - 40 = 21 দুগুণে 42x। বা 10x² - 42x - 40 = 0। বা 2 দিয়ে 5x² - 21x - 20 সমান 0। এইটা আসছে, দেখো 5x² - 21x - 20 এটা আসছে। তাহলে এটাই নির্ণয় দ্বিঘাত সমীকরণ হবে, ঠিক আছে। অতএব এটি নির্ণয় দ্বিঘাত সমীকরণ, এটি নির্ণয় দ্বিঘাত সমীকরণ। ছয়টা 6 কি বলেছে? আমাদের বাড়ির বাগান পরিষ্কার করতে মহিম অপেক্ষা মজিদের 3 ঘন্টা বেশি সময় লাগে। তারা উভয় একসঙ্গে কাজটি 2 ঘন্টায় শেষ করে। তাহলে কার বেশি সময় লাগে? মজিদের। তাহলে মহিম অপেক্ষা, তাহলে মহিমেরটা আমরা ধরে নেবো, যেটা কম, যার কম তার ধরে নেবো। ধরি মহিম একা কাজটি x ঘন্টায় করতে পারবে, ঠিক আছে। অতএব মহিম একা কাজটি, ধরি মহিম একা কাজটি করতে পারে x ঘন্টায়। অতএব মজিদ একা কাজটি করতে পারে 3 ঘন্টা বেশি সময় বলেছে, x+3
3 ঘন্টায়। তাহলে মজিদ একা কাজটি করতে পারবে x প্লাস 3 ঘন্টায়। ঠিক আছে, ধরি সমগ্র কাজ এক অংশ ধরে নিচ্ছি, ধরি সমগ্র কাজ সমান এক অংশ। ঠিক আছে, অতএব আমরা যদি ঘুরিয়ে লিখি যে মহিম কাজটি করতে পারে x ঘন্টায়। ঠিক আছে, আমরা ঘুরিয়ে লিখছি মহিম, তাহলে সম্পূর্ণ কাজটা করতে পারে, তো তার মানে এক অংশ কাজটা করছে। ঠিক আছে, মহিম x ঘন্টায় কাজ করে এক অংশ, 1 ঘন্টায় কাজ করে 1/x অংশ, আর 2 ঘন্টায় কাজ করে 2/x অংশ। বলেছে দুজন একসঙ্গে কাজ করলে 2 ঘন্টায় কাজটা শেষ করতে পারে। তাহলে এ 2 ঘন্টায় কাজ কতটা করে, ও 2 ঘন্টায় কাজ কতটা করে আমরা বের করছি, দুটো যোগ করব, দুটো যোগ করলেই সমগ্র কাজ হয়ে যাচ্ছে, তার মানে এক অংশের সঙ্গে সমান হবে। এবার মজিদ x প্লাস 3 ঘন্টায় কাজ করে এক অংশ, 1 ঘন্টায় কাজ করে 1/x প্লাস 3 অংশ। ঠিক আছে, আর 2 ঘন্টায় কাজ করে 2/x প্লাস 3 এত অংশ হচ্ছে। তাহলে এই দুটো আমরা যোগ করব, এরা দুজনে একসঙ্গে 2 ঘন্টায়, এই 2 ঘন্টায় কতটা কাজ করে বের করেছি। এবার দুজনে 2 ঘন্টা করে কাজ করলে বলছে সম্পূর্ণ কাজটা হয়ে যায়, তাহলে এদের সমষ্টিটা এক অংশের সঙ্গে সমান। অতএব শর্তানুসারে 2/x প্লাস 3 সমান 1, বা x ইন্টু x প্লাস 3, এটা গুণ করলে হয়ে যাচ্ছে 2x প্লাস 6 প্লাস 2x ইজ ইকুয়াল টু 1, বা 4x প্লাস 6 বাই x স্কোয়ার প্লাস 3x ইজ ইকুয়াল টু 1, বা কোনাকুনি গুণ করলে x স্কোয়ার প্লাস 3x ইজ ইকুয়াল টু 4x প্লাস 6, বা x স্কোয়ার প্লাস 3x মাইনাস 4x মাইনাস 6 সমান 0, বা x স্কোয়ার মাইনাস x মাইনাস 6 সমান 0। এইটা আসছে x স্কোয়ার মাইনাস x মাইনাস 6 সমান 0, এইটা আসছে। দেখো সিম্পলিফাই করে, তাহলে এটাই নির্ণয় দ্বিঘাত সমীকরণ। অতএব এটি নির্ণয় দ্বিঘাত সমীকরণ, এটাই আসছে। দেখো এটাই নির্ণয় দ্বিঘাত সমীকরণ হলো। নেক্সট দেখো 6 হয়ে গেল, 7। তোমাদের যে কোনো অঙ্ক বুঝতে অসুবিধা থাকলে সেগুলো অবশ্যই আমাদের কমেন্টে জানাবে, আমরা সেগুলো পুনরায় আলোচনা করব। এছাড়া যদি বইয়ের বাইরের কোনো প্রবলেম থাকে, আমাদের টেলিগ্রামে গ্রুপ আছে খামারো ম্যাথ ক্লাস, টেলিগ্রামে গিয়ে খামারো ম্যাথ ক্লাস সার্চ করবে, মানে আমাদের ইউটিউব চ্যানেলের নামেই, তো সার্চ করে দেখবে সেখানে অলরেডি অনেক স্টুডেন্ট জয়েন হয়ে আছে, সেখানে জয়েন হয়ে যদি কোনো প্রবলেম থাকে বইয়ের বাইরে, প্রবলেমের পিক নিয়ে সেখানে সেন্ড করবে, আমরা সলভ করে দিয়ে দেবো। ওকে, তো পরেরটা 7 দেখো। বলছে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি এবং অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম। এটা বলেছে। আমরা মনে করি 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার দশক স্থানীয় অঙ্কটি একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি, তাহলে দশক স্থানীয় অঙ্কটি কম, তাহলে আমরা দশক স্থানীয় অঙ্কটি ধরবো। ধরি দশক স্থানীয় অঙ্ক x, ধরি একক স্থানীয় ধরলেও হবে, তাহলে মাইনাস করতে হবে, আমরা দশক স্থানীয় ধরছি, যোগ করে দেবো। ধরি দশক স্থানীয় অঙ্ক x, অতএব একক স্থানীয় অঙ্ক x প্লাস 6। একক স্থানীয় অঙ্কটি 6 বেশি বলেছে। এবার যদি কেউ ধরতো যে একক স্থানীয় অঙ্ক x, তাহলে দশক স্থানীয় অঙ্ক x মাইনাস 6 করতে হতো। ঠিক আছে, এগুলো কিন্তু x y দুটো চল আলাদা ধরলে হবে না। অতএব সংখ্যাটি কত হবে? অতএব সংখ্যাটি হয়ে যাচ্ছে, সংখ্যাটি দশক স্থানীয় অঙ্কের সঙ্গে 10 গুণ, তাহলে 10 ইন্টু x প্লাস 6 হয়ে যাচ্ছে 11x প্লাস 6। এইটাই হচ্ছে সংখ্যা। ঠিক আছে, সংখ্যাটি হচ্ছে এইটা 11x প্লাস 6। এবার কি বলেছে?
এবার বলেছে অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম, তাহলে এইটা হচ্ছে সংখ্যা। অঙ্কদ্বয়ের গুণফল কত? অঙ্কদ্বয়ের গুণফল হচ্ছে x × x + 6, এটা হচ্ছে অঙ্কদ্বয়ের গুণফল। তাহলে এটা হচ্ছে সংখ্যা, অতএব শর্ত অনুসারে 11x + 6 - x × x + 6 অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম, ইকুয়াল টু কত কম বলেছে? 12 কম। তাহলে অঙ্কদ্বয়ের গুণফলটা বিয়োগ করে দিচ্ছি, বা 11x + 6 - x² - 6x = 12, বা সম্পূর্ণটা যদি ওদিকে নিয়ে যাই, এটা x², 11x, এটা 11 থেকে 6x বিয়োগ করলে +5x, ওদিকে গেলে -5x, 6টা ওদিকে গেলে 12 - 6 + 6, এইটা আসছে। দেখো একটা লাইন স্টেপ জাম্প দিয়েছি, ঠিক আছে, স্টেপ জাম্পটা আরও করে দিচ্ছি। দেখো, বা এটা হয়ে যাচ্ছে -x² + 5x + 6 - 12 = 0, বা -x² + 5x - 6 = 0। সম্পূর্ণটা থেকে মাইনাস কমন নিলে এইটা চলে আসছে, ঠিক আছে। তাহলে সম্পূর্ণটা থেকে এই লাইনের পর এইটা, তারপরে এইটা, তারপরে এইটা, ঠিক আছে। সম্পূর্ণ থেকে মাইনাস কমন নিলে চলে আসছে x² - 5x + 6 = 0। তাহলে এটাই নির্ণয় দ্বিঘাত সমীকরণ, একদমই সহজ অঙ্ক এটা। এটি নির্ণয় দ্বিঘাত সমীকরণ, এটাই নির্ণয় দ্বিঘাত সমীকরণ হয়ে যাচ্ছে। দেখো 7এরটা হলো, 8এরটা দেখো অবশিষ্ট, 8এর অঙ্ক। পঁয়তাল্লিশ মিটার দীর্ঘ এবং 40 মিটার প্রশস্ত একটি আয়তাকার খেলার মাঠের বাইরের চারিপাশে সমান চওড়া রাস্তা আছে। ওই রাস্তার ক্ষেত্রফল 450 বর্গমিটার। তাহলে আমরা ধরে নেব, ধরি রাস্তাটি x মিটার চওড়া ধরে নিচ্ছি, ঠিক আছে। তাহলে রাস্তা সহ দৈর্ঘ্য কত হবে? আমরা চিত্র অঙ্কন করছি। দেখো, এইটা যদি দৈর্ঘ্য হয়, এটা মনে করো 45 মিটার দৈর্ঘ্য, এটা 40 মিটার প্রস্থ। এবার সমান চওড়া যদি রাস্তা থাকে, এরকম যদি রাস্তা থাকে, তাহলে রাস্তা সহ দৈর্ঘ্য এইদিকে x, এইদিকে x মিটার যদি রাস্তাটা চওড়া হয়, তাহলে এদিকে 45 + 2x হয়ে যাবে, এদিকে x, এদিকে x, 45 + 2x, আর এদিকে এইটা প্রস্থের দিকে 40 + 2x এদিকেও হয়ে যাবে, ঠিক আছে। তাহলে তখন দৈর্ঘ্য হয়ে যাবে 45 + 2x মিটার, আর প্রস্থ হয়ে যাবে 40 + 2x মিটার, ঠিক আছে। ধরি রাস্তাটি x মিটার চওড়া, ঠিক আছে। ধরি রাস্তাটি x মিটার চওড়া। এবার আয়তাকার মাঠের দৈর্ঘ্য 45 মিটার ও প্রস্থ 40 মিটার। আয়তাকার মাঠের দৈর্ঘ্য 45 মিটার ও প্রস্থ 40 মিটার। অতএব আয়তাকার মাঠের ক্ষেত্রফল সমান 45 × 40 এত বর্গমিটার = 1800 এত বর্গমিটার, ঠিক আছে। আচ্ছা, এবার ধরো x মিটার চওড়া, অতএব রাস্তা সহ মাঠের দৈর্ঘ্য কত হবে? দৈর্ঘ্য সমান, এটা 45 আগে ছিল, এইদিকে x চওড়া, এদিকে x চওড়া, তাহলে 45 + 2x এত মিটার, ঠিক আছে। অতএব রাস্তা সহ মাঠের প্রস্থ কত হবে? এটা হয়ে যাচ্ছে 40 + 2x এত মিটার হয়ে যাচ্ছে, ঠিক আছে। 40 + 2x এত মিটার। আচ্ছা, এবার তাহলে অতএব রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল, এদের গুণফল হবে 45 + 2x × 40 + 2x
এত বর্গ মিটার সমান গুণ করলে এটা 45 ইন্টু 40 1800 প্লাস 45 ওখানে 90x প্লাস 80x প্লাস 4x স্কোয়ার বর্গ মিটার সমান 4x স্কোয়ার প্লাস 58 17 170x প্লাস 1800 এত বর্গ মিটার। 4 দিয়ে ভাগ করলে 4 4 16 কাটাকাটি পুরোটা যাচ্ছে না, এটা আমরা লিখে দিচ্ছি এই আকারে। তাহলে এবার শর্তানুসারে দুটোর বিয়োগফল রাস্তার ক্ষেত্রফল, তাহলে এইটা রাস্তা সহ ক্ষেত্রফল আর এইটা রাস্তা বাদে ক্ষেত্রফল, তাহলে এইটা থেকে এইটা বিয়োগ করলে রাস্তার ক্ষেত্রফল বেরিয়ে যাবে। তাহলে অতএব শর্তানুসারে 4x স্কোয়ার প্লাস 170x প্লাস 1800 মাইনাস এইটা ইজ ইকুয়াল টু রাস্তার ক্ষেত্রফল 450 বলেছে, প্লাসে মাইনাসে কেটে গেল, বা 4x স্কোয়ার প্লাস 170x মাইনাস 450 ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে 4x স্কোয়ার প্লাস 170x 170x প্লাস 450। এবার আমরা উভয় দিকে যদি 2 দিয়ে ভাগ করি, এটা 0/2 0ই হবে, 0 যে কোনো সংখ্যা 0ই হয়, তাহলে 0/2 0 হচ্ছে। আর এদিকে যদি 2 দিয়ে ভাগ করি, এটা হয়ে যাচ্ছে 2x স্কোয়ার, 4 দিয়ে ভাগ করা যাবে না কারণ এটা 4 দিয়ে ভাগ যাচ্ছে না, প্লাস 8 দুগুণে 16 5 দুগুণে 10 85x মাইনাস 2 দুগুণে 4 2 দুগুণে 4 5 এইটা আসছে 2x স্কোয়ার প্লাস 85x মাইনাস 225, 2x স্কোয়ার প্লাস 85x মাইনাস 225। অতএব এটি নির্ণেয় এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এখানে কোনোভাবে কিন্তু দুটো চল রাখলে হবে না, এক্স ওয়াই কিন্তু একসঙ্গে রাখলে হবে না, এক চল বিশিষ্ট উল্লেখ করে দিয়েছে, এক চল বিশিষ্টই করতে হবে। ঠিক আছে, দেখো 1.1 6 দাগের 8 পর্যন্ত ছিল, 6 দাগের 8 পর্যন্ত আমাদের কমপ্লিট হলো। ঠিক আছে, তো আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করব, ফিরবো পরবর্তী ক্লাসে এবং নতুন কোনো পার্ট শুরু করব। ঠিক আছে, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, নোটিফিকেশন অন করবে, প্রত্যেকদিন আমাদের নতুন ক্লাস পাবলিশ করা হয়। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।